জ্যৈষ্ঠ মাসে অনেকেই জয় মঙ্গলবারের ব্রত করেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব জয় মঙ্গলবার ব্রতের মাহাত্ম্য কথা। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে আর বেনের 7 মেয়ে। সদাগর পয়সায় বড়, বেনে অবস্থায় ছোট। একদিন মা মঙ্গলচণ্ডীর কি খেয়াল হলো, তিনি বুড়ো এক ভিখারি সেজে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বেনে বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে নিয়ে ভিক্ষে দিতে এলো। মা মঙ্গলচণ্ডী বললেন, তোমার কটি ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার মাত্র 7টি মেয়ে, কোনো ছেলে নেই মা। মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষে নিতে পারছি না। যার ছেলে নেই তার ভিক্ষে আমি নিই না। বেনে বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেও, তোমার ছেলে হবে। ছেলের নাম রেখো জয়দেব। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন এবং একটু পরে সদাগরের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। সদাগর বউও তাড়াতাড়ি সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। এবারও তিনি প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে কটি মা? সদাগর বউ বলল, আমার মোটে 7টি ছেলে মা, মেয়ে নাই। মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষে নিতে পারি না, যার মেয়ে নাই তার দান আমি নিই না। সদাগর বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী একটি ফুল তার হাতে দিয়ে বললেন, এটি ধুয়ে জল খেও, দেখবে তোমার ফুটফুটে এক মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। সময় মতো বেনে বউয়ের একটি ছেলে আর সদাগর বউয়ের একটি মেয়ে হলো। জয়দেব ও জয়াবতী ভূমিষ্ঠ হলো। জয়াবতী ফুল তুলে মা মঙ্গলচণ্ডীর পুজো করে আর জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন হলো কি, জয়দেবের পায়রা গিয়ে জয়াবতীর কাছে হাজির হলো। জয়াবতী পুজো করছিল। পায়রাটি সোজা গিয়ে তার কোলে আশ্রয় নিল। জয়দেব ছুটতে ছুটতে সেখানে এলো। বলল, আমার পায়রা আটকে রেখেছ যে? জয়াবতী বলল, আটকে তো রাখিনি, ও আশ্রয় খুঁজছিল, আশ্রয় দিয়েছি। খুব যে লম্বা লম্বা কথা, আমার পায়রা ছেড়ে দাও। জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল। পায়রা উড়ল, জয়দেব পায়রার পিছু পিছু ছুটল। কিছুদিন পর জয়দেব ও জয়াবতী এখন যুবক যুবতী। দূর থেকে একে অন্যকে দেখে, দুজনকে ভালো লাগে। শেষে একদিন জয়দেব তার মাকে সাহস করে বলেই বসে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। তুমি সব ঠিক করে ফেলো। জয়দেবের মা বলে, ওরা বড় লোক, ওরা কি আমাদের ঘরে বিয়ে দেবে? ওদিকে সদাগরকে স্বপ্ন দেখালেন মা মঙ্গলচণ্ডী। বললেন, বেনেদের ছেলে জয়দেবের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিয়ে দে, নইলে তোর মেয়ে বাঁচবে না। সদাগর ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে দিয়ে দিল। অনেক টাকা কড়ি, গয়নাপত্র, যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো। পালকিতে চড়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছে জয়াবতী। হঠাৎ তার মনে পড়ল, আজ যে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রত করা যে বাকি আছে। তাই পালকির ভেতর বসেই সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো ও মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করতে লাগলো। জয়দেব তো হেসেই খুন। বলল, এসব কি হচ্ছে? জয়াবতী বলল, জয় মঙ্গলচণ্ডীর ব্রতটা সেরে নিচ্ছি। জয়দেব বলল, এই ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত করলে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাড়ায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব মনে মনে হাসে আর ভাবে, পরীক্ষা করে দেখব। তখন একটা মস্ত জলার ধার দিয়ে তাদের পালকি যাচ্ছে। জয়দেব বলল, দেখো, এখানে বড্ড চোরের উৎপাত, তোমার গয়নাগাটিগুলি পুটুলি বেঁধে আমার কাছে দাও। জয়াবতী তাই করল। পুটুলির ভিতর গায়ের সব গয়না ভরে জয়দেবের হাতে দিল। জয়দেব টুক করে জয়াবতীকে না দেখিয়ে গয়নার পুটুলিটা জলার জলে ফেলে দিল। একটা বোয়াল মাছ হাঁ করেই ছিল, পুটুলিটা পড়া মাত্র গিলে খেয়ে ফেলল। বউ শ্বশুর ঘরে এলো। গয়নাগাটি ছাড়া মেয়ে দেখে সবাই তো অবাক। বউ ভাতের দিন জেলেদের জালে সেই রাঘব বোয়াল ধরা পড়ল। এত বড় মাছ কেউ কুটতে সাহস পায় না। জয়দেব বলল, যার বউ ভাত সেই কুটবে। সবাই তো হেসে খুন, এতটুকু মেয়ে অত বড় মাছ কুটবে কি করে? কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে মাছ কুটতে বসল। বটির গায়ে মাছ ঠেকাতেই চোখের পলকে মাছ 2 টুকরো হয়ে গেল এবং তার পেট থেকে গয়নার পুটুলি বেরিয়ে পড়ল। জয়াবতী পুটুলি নিয়ে ঘরে এলো। তারপর এক গা গয়না পরে ফিরে এসে মাছ কুটতে বসল। সবাই তো অবাক একেবারে। এত বড় যজ্ঞের রান্না এখন রাঁধবে কে? কেউ সাহস পায় না। জয়দেব বলল, যার বউ ভাত সেই রাঁধুক।
হলোও তাই। জয়াবতী দেখতে দেখতে 64 ব্যঞ্জন রাঁধল। তারপরে একা সব নিমন্ত্রিতদের খাইয়ে দিল। সকলে খেয়ে ধন্য ধন্য করল। কিছুদিন পরে জয়াবতীর এক ছেলে হলো। ছেলেকে শুইয়ে রেখে জয়াবতী গেরস্থলীর কাজে গেল। জয়দেব করল কি, ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোনের ভিতর ফেলে দিয়ে এলো। সেদিন কুমোরের পোনে আগুন জ্বালা আপনা থেকে বন্ধ হয়ে গেল। মা মঙ্গলচণ্ডী নিজের হাতে জয়াবতীর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। আর একদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো। এবারও মা মঙ্গলচণ্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন। আর একদিন জয়দেব ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল, কিন্তু তার হাত আর নামে না। হাত উঠে আছে তো উঠেই আছে। জয়াবতী এসে দুঃখের সঙ্গে বলল, এত করেও তোমার বিশ্বাস হলো না? জয়দেব বলল, এবার আমার বিশ্বাস হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তারপর জয়াবতী এসে ছুতেই সেই কাটারি শুদ্ধ হাত নামলো। এরপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতির নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেলেন। এখন জয়দেব আর জয়াবতী দুজনেই এক মনে এক প্রাণে বছরের পর বছর মা মঙ্গলচণ্ডীর ব্রত করে যেতে লাগলো। যখন তাদের বয়স হলো তখন স্বয়ং ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। তারপরে সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল। সেই থেকে জয়মঙ্গলবারের ব্রত পৃথিবীতে প্রচারিত হয়। বন্ধুরা, এই ছিল জয়মঙ্গলবারের ব্রত কথা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।